হেই গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আবার। তো অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে কাকে রোস্ট করব। হ্যাঁ গাইস, আজকে রোস্ট করবো এই বাংলার সানি লিওনকে। আর এই কানখির বাচ্চাকে কেন সানি লিওন বলছে এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি অনেকদিন যাবত দেখতেছিলাম এই কানকি মাগি ভাইরাল হওয়ার জন্য যা তা করতেছে এবং অনেক খারাপ কাজ করতেছে অনলাইনের মধ্যে। আর সে ভালো করেই জানে যে সে এইসব করলে তাকে নিয়ে সমালোচনা হবে এবং তাকে রোস্টিং করবে, এর ফলে সে ভাইরাল হবে। আর বর্তমানে ভাইরাল হলেই তো টাকা আর টাকা। আবার দেখলাম অনেক রোস্টারও তাকে রোস্ট করছে, কিন্তু কারো রোস্টই আমার মনের মতো হয় নাই। তাই আজকে আমিও চলে এলাম এই কানকিকে দিতে টাপ। আর এই টাপকে সেই কানকি বলবে তোমরাই তো আমার বাপ। ভাই, বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করা অনেক সহজ। কিভাবে সহজ সেটাও আমি বলে দিচ্ছি। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি এর মতো একটা খানকি মাগি বিয়ে করে এরপরে ওকে দিয়ে অনলাইনে বউ ব্যবসা করাইতে পারো। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তো তোমার অলরেডি মাল মশলা আছে, তুমি চাইলে মাঠে নেমে যেতে পারো। হ্যাঁ ভাই, এটাই সত্য। আর না হলে এরকম খানকি মাগিরা মাসে 1-1.5 লাখ টাকা ইনকামটা পায় কোথায় থেকে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, তাদের তো আবার 2টা বিশাল বিশাল পাহাড় রয়েছে এবং একটা পুকুর রয়েছে, যেটা ভাড়া দিয়ে তো তাদের অনেক লাখ লাখ টাকা ইনকাম হয়ে থাকে। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? ওর প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন ওর চাইতে ওর দুধগুলি বেশি দেখাইতেছে। আর ভাই, ওদের এই দুধ দেখানোর কারণে হয়তো ওরা কিছু ভিউজ পাইতেছে, আর এই ভিউজ গুলি দিয়ে কিছু ডলার ইনকাম হয়, এ থেকেই ওদের পেট চলে ভাই। আর এদের মতো কানখেদের যদি এই দুধগুলি আর গর্তটা না থাকতো তাহলে ওরা ভিক্ষা করেও ভাত পাইতো না। আর একটা কথা বলে নেই, আমার রোস্ট হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে, কারণ আমি অনেক জঘন্যভাবে রোস্ট করি। যাদের এরকম রোস্ট ভালো না লাগে তারা ভিডিওটা স্কিপ করে চলে যান, কারণ যে যেরকম রোস্ট হওয়ার যোগ্য আমি তাকে সেই রকম ভাবে রোস্ট করি। নেক্সট টাইম থেকে এরকম কানকি মাগিদের আরো জঘন্যভাবে রোস্ট করা হবে। আর ভাই, বাংলাদেশে পোলাপাইন কি বোকাচোদা নাকি? এদের মতো খানকি মাগিদের ভিডিওতেও এত এত ভিউজ থাকে। তো যে চ্যানেলগুলি ইন্টারভিউ নেই তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। ভাই, তোরা কি বোকাচোদা নাকি? তোরা এরকম পর্ন স্টার এরকম মাগিদেরকে নিয়ে ইন্টারভিউ নেস কেন? ভাই, পারলে তোরা ভালো ভালো যারা সেলিব্রিটি আছে ওদেরকে নিয়ে ইন্টারভিউ নে। আর তোদের যদি এরকম ইন্টারভিউ নেওয়ার হেডাম না থাকে তাহলে তোরা এইসব আজে বাজে কাজ বন্ধ কর। আর একটা কথা হচ্ছে যে এরকম খানকি মাগিদের যে জামাই আছে ওরা হচ্ছে হিজড়া। ওরা যদি হিজড়া না হইতো তাহলে ওরা ওদের বউকে দিয়ে এরকম করাই কেন? ওরা হয়তো অবশ্যই হিজড়া, না হলে ওদের বউ যায় অন্যজনের কাটে কাট কাপাই কেমনে? তো গাইস, এদেরকে নিয়ে কথা বলতে গেলে সারাদিনই বলা যাবে, তাই আজকের ভিডিওটা এত লম্বা করবো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, এবং এই ভিডিওর পার্ট 2 তোমাদের প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো।